আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে পনির 1 পিস। এই সেই জায়গা যেখানে প্রতিটা বাঙালি ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি। বৃষ্টি এসছে এখন। বহু অপেক্ষার পর আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমি একাই যাচ্ছি আমার পরিচিত কিছু জনের সাথে। তো দেখা যাক, আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। হাওড়া স্টেশনে শতাব্দী এক্সপ্রেসে আপাতত বসে আছি চেয়ার কারে। তো দেখা যাক এরপরে কি হয় না হয়। এটাই আমার অনেকদিন পর ব্লগ বানাচ্ছি নতুন করে। তো সারাদিন আজকে যা করবো, ট্রেনেই থাকবো। রাতে 11টা সাড়ে 11টার মধ্যে নেমে যাবো আশা করি। তো আজকে রাতে এনজিপিতেই স্টে করব, কারণ এরপরে কি প্ল্যান আছে বললে তবে বোঝা যাবে। কারণ আমাদের হঠাৎই ট্রিপটা ঠিক হয়েছিল, তো সেই জন্য প্রপার হোটেল, ট্রেনের টিকিট কোনোটাই আমাদের হয়নি। ইনস্ট্যান্ট তৎকালে কাটা হয়েছে যেটা হয়। তো শুরু করছি। ট্রেন ছেড়ে দিয়েছে, জাস্ট ছাড়লো 2 মিনিট হয়েছে। তো আগে দেখা যাক কি হয়। সব কিছু আমাদের শেয়ার করবো, কিন্তু ভিডিওটা দেখতে হবে তার জন্য। তো তাড়াহুড়োর সময় তো আমি লাঞ্চ করতে ভুলে গেছিলাম। তাড়াহুড়োতে কিছু রান্নাও করিনি, বাইরে খেয়ে খাওয়াও হয়নি। তো এখন আমি একটু লাঞ্চ অর্ডার দিয়েছি, বিস্কিট খেলাম। তারপরেও আমার সাথে যে বৌদিরা আছে ওরা জোর করে লাঞ্চের অর্ডার দিয়ে দিচ্ছে আমার। ওরা যেহেতু খেয়ে এসেছে, আমি একাই এখন খাবো। আমি কি নিয়েছি দেখো। এসে গেছে লাঞ্চ, জানি না কতটা খেতে পারবো। সবে বিস্কিটের প্যাকেটটা পুরো শেষ করলাম। রাইস হ্যাঁ আছে, এবার টেস্টটা কতটা দেখতে হবে। হ্যাঁ এই 1 পিস পনির দিয়েছে নাকি দাদা? দাদা কি অবস্থা। এই হচ্ছে পনির 1 পিস, আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে সবজি। ও এটা চিকেন আছে। ওই শাবাশ, এত বড় চিকেন। নিয়ে নিন, এটা টাকাটা নিয়ে নিন। এটা ননভেজ তো দিয়েছে। হ্যাঁ চিকেনটা এইটুকু মানে এতটুকু 1 ইঞ্চি একটা সলিড পিস চিকেন ছিল। মানে আমি তো দেখে আটকে উঠেছি, সবাই ডাকছি এটা কি পনির, 1 পিস পনির। তারা বলছে না এটা চিকেন, সরি পাল্টে গেছে বলে চেঞ্জ করতে। চলে এসেছে বিশাল বড় বড় পিসেস ওয়ালা কি বলে পনির। এই যে এত বড় বড় পিসের পনির দিয়েছে, তাও ভালো দেখতে, ভালো লাগে। খেয়ে দেখি এবার কেমন। খেয়ে নিয়ে তারপর আসছি। আর খাওয়া কি দেখাবো। আর এই যে সবজি আর দই আছে, রুটি। চলো খেয়ে নি। খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, খেলাম। আপাতত এবার ঘুম পাচ্ছে, ঘুমাবো। বিকেলবেলা লাঞ্চ করলাম যাকে বলে। 4:30 বাজে এখন, 3:30 বাজে, 3:25। তো এবার একটু ঘুমাবার চেষ্টা করি, কারণ রাত্রে আমার ঠিকঠাক ঘুম হয়নি। টেনশনে সকালে উঠতে হবে, তাড়াতাড়ি গুছোতে হবে, কারণ আমার প্যাকিং করা ছিল না, সকালেই সব করেছি। আরও অনেক কিছু কাজ ছিল। তো এখন একটু ন্যাপ নেব, নিয়ে তারপর দেখি কি করা যায়। ও গরম, হ্যাঁ গরম জল দিয়ে দিয়েছে। গরম জল এসে গেছে, স্ন্যাক্স দিয়ে দিয়েছে। বেকার আমি ভাত খেলাম। এই যে স্যান্ডউইচ, এদের একটা খাস্তা কচুরি আছে, চিড়ে ভাজার প্যাকেট, চিকেন আছে, আর চায়ের কিট আর সস। বাস ঘুম
পাচ্ছে, চাটা খেয়ে ঘুমটা কাটে। এই হচ্ছে আসল ঠিকঠাক উপায়। এখন ঘুমালে ঠিক ঘুমাতে পারছিও না, তো কিছু কিছু কথাবার্তা জেগে থাকাই স্যান্ডউইচ আর কচুরিটা একদম ভালো না, তাই আমি আর খাইনি। এই আবার সেই একই সলিড পিস দিয়েছে, তাও একটুখানি মনে হয় বড় না, একটুখানি বড় আছে। দেখি এই যে মারাত্মক। তা যাই হোক, আইসক্রিমটা দিয়েছে, ভাগ্য ভালো আমার। দইও দিয়েছে। হ্যাঁ, আইসক্রিমটা খেয়ে নেবো। তো এই হচ্ছে খাই আর বসে বক করে, আর কোনো কাজ নেই আপাতত। তো ট্রেনের ব্লগ ঠিকঠাক হচ্ছে না, বুঝতে পারছি। তো কালকে থেকে আশা করি খুব ভালোভাবে ব্লগ করতে পারবো। আজকে মানে চেয়ার কাট তো ঠিক বসে হচ্ছে না, আমার ভালো লাগে না। বা ইয়েতে গেছি, কখনো যায়নি, যাই হোক। কিন্তু বসে চেয়ার কাটে ঠিক পোষাচ্ছে না আমাদের, ঠিক জমি আড্ডাটাও হচ্ছে না, কথাও হচ্ছে না। যাই হোক, আপাতত পেট ভর্তি, তাও দেখি খেতে পারি খাবো, না হলে আর কিছু করতে পারেনি। পেটের অবস্থা খারাপ, শুধু খাওয়া আর কিছু দেখা দেওয়ার নেই। রাত্রি হয়ে গেছে, তো বাইরে কিছু দেখা যাচ্ছে না। কি গো, হাজমোলা দাও, হাজমোলা খেয়ে হজম করছি। তারপর যদি পেটে জায়গা হয় তারপরে খাবো। আর 11টা সাড়ে 11টার মধ্যে তো নেমে যাব। তো দেখি হোটেলটা কেমন বুক করেছে, তারপরে দেখাবো হোটেলটা কেমন আছে না আছে। আজকে রাত্রে তো আমরা এনজিপিতেই স্টে করবো হোটেলে। কাল সকালে গাড়ি আসবো, তারপর আমরা সিলারিগাঁওয়ের দিকে যাবো। ফাইনালি আমরা চলে এসেছি এনজিপি। বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে ভেজা। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, দেখি কি করে যাই। টোটো, অটো কি পাই, রিক্সা তো ধরে যাবো। আমরা বেরোচ্ছি, সাথে থাকো। হ্যাঁ, দেখাচ্ছি হোটেলটা কেমন। একটু যেন সুবিধা হয়েছে, এটা আগে ছিল না, এটা এখন হয়েছে। কতদিন হয়েছে অবশ্য আমি জানি না। হোটেল বুক হয়ে গেছে, কিন্তু হোটেলের লোকেশন আমরা পাচ্ছি না খুঁজে। এখন গুগলে সার্চ করে আমরা হাঁটাহাঁটি শুরু করেছি। দেখা যাক কতক্ষণে হোটেল পাই, মানে ঠিক দিকে যাচ্ছি কিনা বুঝতে পারছি না, দেখা যাক। তো আগে তো স্টেশন থেকে বেরোই ঠিক করলাম, তারপরে আমরা এই করছি। এই সেই জায়গা যেখানে প্রতিটা বাঙালির এলে এক্সাইটমেন্ট চরমে উঠে যায়। তো আপাতত আমরা চলে এসেছি, আর এখানটা এলেই সবসময়ের মতো এবারেও আমার ভাগ্যে বৃষ্টি জিতেছে। তবে আমি বৃষ্টি চেয়েছিলাম, জানি না কতটা ঠিক হবে এটা, কিন্তু আমি বর্ষাকালেই আসতে চেয়েছিলাম পাহাড়ে। আশা করি যা হবে ভালো হবে। তবে ল্যান্ডস্লাইড হয়েছে শুনছি, রাস্তা NH10 বন্ধ আছে, NH10 বন্ধ আছে। তো যখনই কথা বলছি হর্ন দিচ্ছে, তো আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হবে। দেখা যাক কি হয় না হয়, সব দেখাবো তোমাদের। তবে সেটা অবশ্যই কাল সকালবেলা। এখন আপাতত হোটেলের দিকে যাচ্ছি। এই ফার্স্ট টাইম খুব বাজে রকম, মানে কি বলবো, এমনভাবে সব রিক্সা জিনিসপত্র তোলা হচ্ছে। আমাদের একজনের মানে কি বলে ট্রলি ভেঙে গেছে, আর আমাদের তো কোনোরকম ভাবে ঠেসে ঠুসে এরকম ভাবে রিক্সাতে কখনো যাইনি। আসলে হোটেল যাচ্ছি কাছাকাছি, রিক্সায় বাধ্য হলাম। তো দেখা যাক, আর মানে ভালো লাগছে না। রিক্সাতে কখনো উঠি, প্রতিবার গাড়িতে উঠি, ডেস্টিনেশনে পৌঁছে যাই। কিন্তু এবারে তো যেহেতু রাতে পৌঁছেছি, তো সকালে আমাদের গাড়ি আসবে হোটেলে। এখন রাতটা আমাদের একটা হোটেল, হোটেল বলে একটা হোটেল আমরা বুক করেছি, ওখানেই এখন যাচ্ছি। তবে খুব মানে বাজেভাবে সবার ব্যাগ ফ্যাগ সব নোংরা হয়ে গেল, জামা জুতো কাদা হয়ে গেল, কি আর করা যাবে। জানি না কেন এক্সাইটেড, কিন্তু প্রতিবারে যেরকম হয় যে মানে একদম উন্মাদনা সীমা ছাড়িয়ে যায়, তো সেটা এবারে এখনো আসেনি। জানি না কেন, হয়তো এই স্টেটার জন্য হয়তো রাতে এখানে থেকে যাব বলে হয়তো, তারপরে কাল সকালবেলা দেখা যাক কি হয়। তো সব মিলিয়ে একটা মিক্সড রিয়াকশন, মানে প্রপার এক্সাইটেড নই এখন।
সবাই হয়তো ভাববে যে আমি কার কথা বলছি, কে বৌদি, কি বৃত্তান্ত বা কে। আসলে সবাইকে দেখাতে পারছি না, কারণ অনেকেই আছে ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো সেই জন্য আমি সবাইকে মানে সাইডে রেখেই ভিডিওটা বানাবার চেষ্টা করছি, তাই করব। কারণ পছন্দ করে না যখন তাকে নেওয়া উচিত না। তো ভিডিওতে আমাকেই তোমরা দেখতে পাবে, আর কারোকে দেখতে পাবে না। হ্যাঁ, আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে কাল থেকে, এটুকুই বলার ছিল। পুরো রাস্তা মানে ফাঁকা প্রায়, শুধু না না কোনো অসুবিধা, আপনাকে বলছি না, ফাঁকা প্রায়। আর বৃষ্টি হয়েছে ওই জন্যই হয়তো একটু বেশি ফাঁকা লাগছে রাস্তা। কতটা হোটেল ডিস্টেন্স ঠিক জানি না, কাছাকাছি শুনলাম, দেখা যাক। আমরা হোটেলে পৌঁছে গেছি, এই হোটেল আমাদের আছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, দেখাচ্ছি তারপর। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, আজকে রাতের জন্য খালি স্টেটা আমাদের। সেকেন্ড ফ্লোরে আসতে হলো আমাকে বা আমাদের সবাইকেই। এই হচ্ছে আজকের জন্য রুম। মোটামুটি ঠিকই আছে, এসি সবই আছে, কিন্তু একটা কিসের স্মেল পাচ্ছি জানি না, মানে বন্ধ থাকলে ঘর যেরকম একটা স্মেল হয়, গুমশুনি একটা গন্ধ। দেখি রুম ফ্রেশনার দিতে বলি, আশা করি ঠিক হয়ে যায়। বাকি মোটামুটি ঠিকই আছে, আজকে একটা রাতের জন্য ঠিক আছে। এই হচ্ছে, ওটা আবার কি আছে বাবা, এটা আবার কি করা প্যান্ট্রি টাইপের, যাই হোক। হচ্ছে করিডোরে দাঁড়িয়ে আছি আমি, আর রাস্তা এখান থেকেই এলাম। হ্যাঁ, কিছুই দেখার নেই সামনেও, মনে হয় এটা বাড়ি না হোটেল, বুঝতে পারছি না, দেখে বেশ একটু ভালো লাগছে। আর এখানে তো পুরো ঝেপে বৃষ্টি এসছে, এখন একটু কমলো। কি জোরে বৃষ্টি এসছে এখানে, বাপরে বাপ। আমরা তো ছাতা ফাতা কিছু আনিনি, কিনতে হবে। অ্যাকচুয়ালি মনে ছিল, খুঁজে পাইনি, একটা বড় ভালো ছাতা আনার ইচ্ছা ছিল, ছাতাটা খুঁজে পাইনি, তো কেন কিনে নেবো ভাবছি। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। এবার দেখি, আমি তো এখানে একাই থাকবো, 102 নম্বর রুম আমার। তো এবার কী হয় না হয় দেখি, খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বে না খাওয়াইয়ে খাওয়া হয়ে যাচ্ছে সারাদিন। আমি ভিডিওই বানাই, কিন্তু খাওয়া আর খাওয়া, কি ভিডিও বানাবো। যাই হোক, তো দেখে কী করা যায় না করা যায়। তারপরে ঘুমোতে তো হবে তাড়াতাড়ি, কারণ সকাল সকাল রেডি হয়ে নিতে হবে, 8:30টার মধ্যে আমাদের গাড়ি আসবে। এখন রাত্রি 2:15 বাজে, একটু বৃষ্টিটা কমেছে। এতক্ষণ আমরা গল্প আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার অনেক রাত হয়ে গেছে, শোবো, কারণ সকালে উঠে রেডি হতে হবে। তো দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।